وعلى آل سيدنا যারা যারা দরুদ শরীফটা জবানে উচ্চারণ করে পাঠ করলেন তারা আল্লাহকে ভয় করে হাত তুলবেন, একটু দেখবেন। যারা চুপ করেছিলেন, গল্প করছিলেন, আমার চোখটা ঘুরিয়ে দেখে নিয়েছি, অতএব হাত তুলবেন না, মানা করছি। যারা চুপ করেছিলেন, গল্প করছিলেন বা তেলাওয়াত করতে ভুলে গিয়েছেন, আল্লাহকে ভয় করুন, দরকার নেই হাত তোলার। কেবল যারা আমার সাথে জবানে উচ্চারণ করে এই মাত্র দরুদ শরীফ পড়েছেন, আগে পড়েছেন তাদেরকে বলছেন, যারা এই মাত্র পড়েছেন আল্লাহকে ভয় করে হাত তোলেন। আপনি পড়েছেন? হ্যাঁ, গল্প করছিলেন আমি দেখেছি, তারপরেও হাত তুলছেন। নামান হাত। কেন গুনাহগার হবে? মিথ্যা হাত তুললে গুনাহগার হতে হবে। নামান। মজলিসে আমি চোখটা ঘুরিয়ে দেখেছি, যদি কেউ মিথ্যা হাত তুলেন আপনি গুনাহগার হবেন, এই গুনার জন্য আপনি দায়ী, আমি নয়। আমি মানা করেছিলাম, তারপরেও তুললেন কেন? এতগুলো মানুষ দরুদ শরীফ তেলাওয়াত করছেন, আজও আপনাকে বলে দিতে হবে যে উচ্চ আওয়াজে পাঠ করুন, আজও বলে দিতে হবে। আলেম ওলামা হযরতগণ প্রত্যেকটা মজলিসে তারা বলেন উচ্চ আওয়াজে পাঠ করুন, বলেন না? বলেন। আমরা এমন একটা জাতি হয়ে গেছি যে আমাদেরকে একবার বললে কাজ হয় না, বারবার করে বলতে হয়, তারপরেও দেখতে হয় না। একটু এবারে নিজেকে সংশোধন করেন, নিজেকে পরিবর্তন করেন। এই ঘেঁচড়ামো তো আর ভালো লাগে না, না? কথা ঠিক বলছি না? বলবো একটু এসেছি আপনাদের সঙ্গে নিয়ে তেলাওয়াত করব, উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবেন কি? একটু হ্যাঁ না বলেন। যদি বলেন হ্যাঁ তো তেলাওয়াত করব, যদি বলেন উচ্চ আওয়াজে পারবো নি তো স্কিপ করে যাব, ডাইরেক্ট আলোচনায় আসবে। কি বলেন, উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবেন? তেলাওয়াত করার মতো করে তেলাওয়াত করতে পারবেন? মুশফিকিন সিদ্দিকীকে খুশি করার জন্য নয়, এ তেলাওয়াত আমার নবীকে খুশি করার জন্য। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী যদি খুশি হন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আর আল্লাহ যদি আপনার আমার উপরে খুশি হয়ে যান, কুল কায়নাত আপনার আমার উপরে খুশি হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো আমার উপরে পুরো কায়নাত কখন খুশি? যখন আল্লাহ খুশি। আর আল্লাহ কখন খুশি? যখন আমার নবী খুশি। সেই নবীকে খুশি করার উদ্দেশ্যে মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ তেলাওয়াত করব। আমি আওয়াজটা দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। একই মজলিস, একটু আগে দরুদ শরীফ তেলাওয়াতের আওয়াজ দেখেন, আর এখন তাকবীরের আওয়াজ দেখেন। মজলিস একটাই, মজলিস একটাই। মানে যতক্ষণ না মুগুরের ঘা দাও আমরা সোজা হব না। আমাদের বড় বড় কথা বলতে চাইনি, বলাবেন না। আমি নম্রভাবে দুটো কথা বলে বেরিয়ে যেতে চাই, তো আমাকে খুব কড়া কথা বলাবেন নি, অনুরোধ করছি। মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টি মাঝে নাহি কেহ
হো সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল, তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلو لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله عليه لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত আমার দিন দরদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, দূর দূরান্তে পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করেছেন। আজকে তার হাবিবের স্মরণে মিলাদুন নবী মাহফিল কায়েম করা হতো। এবছর সময়টাকে পরিবর্তন হওয়ার কারণে সবাই মিলে কায়েম করা হয়েছে সিরাতুন নবী। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। তিনি আমাদের উপরে দয়া করেছেন, আমাদের উপর রহমত করেছেন, এই কারণে তিনি আমাদেরকে বাছাই করে জান্নাতের বাগানে জায়গা দিয়েছেন। বিশ্বাস করুন, আমাদের কারোর এই যোগ্যতা নেই যে এই জান্নাতের বাগানে এসে বসবো, কারো যোগ্যতা নেই। তথাপিও আল্লাহ জায়গা দিয়েছেন আমাদের। তিনি আমাদের উপরে দয়া করেছেন, আমাদের উপর রহমত করেছেন, দয়া করে এই ক্ষণস্থায়ী জান্নাতের বাগানে ঠাঁই দিয়ে খুশনসিব করেছেন। তাই শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর তারিফ করি, বলি আলহামদুলিল্লাহ। উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। যদি মনে মনে ইচ্ছা থাকে তো আপনি বাড়ি যান, কেন আমার মজলিসে বসতে গেলে তোমার জবান আল্লাহর তারিফকারী জবান হতে হবে, প্রশংসাকারী জবান হতে হবে। কথাটা খারাপ লাগলো মনে হয়? যে জবান দিয়ে আল্লাহ তারিফের হয় না, সে জবান নিয়ে আমি করব কি? মসজিদে চলে যান, মনে মনে তিলাওয়াত করবেন, বাড়িতে মনে মনে তিলাওয়াত করেন, কিন্তু মজলিসে এসেছি যখন উচ্চ আওয়াজে তিলাওয়াত করব। একবার জোরে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অদম গুনাহগার এসেছি, খুব সংক্ষেপে দুটো আলোচনা। এই ধরনের মাহফিল বিভিন্ন জায়গাতে কায়েম হয়, আমরা প্রত্যেকে যাই সে মাহফিলগুলোতে। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়টা আমরা খরচ করি। আপনার আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়, টাইম, হায়াত। কেন? এটা নির্দিষ্ট, এটা বাড়িয়ে নেওয়া যায় না। এটা মূল্যবান কেন? কেননা এটা প্রত্যেকটা মুহূর্তেই খরচ হতে আছে, কেউ জমাতে পারেনি, আটকাতে পারেনি, আজও পর্যন্ত সময় কেউ ধরে রাখতে পারেনি। এই কারণে এটা সবচেয়ে মূল্যবান সম্পদ। সময়ের পরে সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হলো ইলম, জ্ঞান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই ধরনের মাহফিলে এসে একটা মূল্যবান সম্পদ খরচ করি তো আরো একটা মূল্যবান সম্পদ অর্জন করি, সময়টা খরচ করি আর জ্ঞানটা অর্জন করি। দোয়া চাই আল্লাহ আমাদের এই অর্জিত জ্ঞান আমালি জীবনে বাস্তবায়নের তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। হাজির হয়েছি এই জায়গায়, প্রত্যেককে বলি আপনি কেন এসেছেন এখানে? আপনার এই জায়গায় আসার বসার একটা মাকসাদ থাকা চাই। উদ্দেশ্যহীন ভাবে যদি আপনি ওয়াজ নসিহত শোনেন তাহলে ওই শোনাটুকুই শেষ। কথা ঠিক না বল? আপনার ওয়াজ শোনার একটা মাকসাদ থাকা চাই। সে মাকসাদটা কি, উদ্দেশ্যটা কি, আপনার কেন এসেছেন এখানে? আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণের সম্পর্কে আলোচনা হবে, তাদের
জীবন আদর্শ আলোচনা হবে, কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে মেহমানদারি করেছেন, কিভাবে ছোট বাচ্চাদের সঙ্গে তাদের আচরণ কেমন ছিল, এই সব কিছু আরো। তো এই আলোচনা শুনে আপনার কি লাভ? আল্লাহর ওলিদের কথা আলোচনা হয়, কথা ঠিক না? বল হয় না, হয়নি? বলেন তো, আল্লাহর ওলিদের আলোচনা শুনে আপনার কি লাভ? আপনার কি ফায়দা? কেন শুনবেন আপনি? দাদা হুজুরের কথা, বড় পীরের কথা, খাজা পীরের কথা আপনি শোনেন না, শুনেননি? কিন্তু কেন শোনেন? আপনার কি ফায়দা আছে? শুনে লাভ কি? সাহাবে কেরাম হুজুরদের জীবন আদর্শ আলোচনা হয়, আপনি শোনেন। কেন শোনেন? আপনার লাভ কি আছে শুনে? এটা শোনার পেছনে একটা মাকসাদ থাকা চাই। আমি কেন শুনতে এসেছি? আল্লাহর ওলিদের কথা কেন শুনবো? সাহাবে কেরাম হুজুরদের কথা কেন শুনবো? কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা হবে, সেগুলো কেন শুনবো? কেন না আমি সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যদি বাস্তবায়নের উদ্দেশ্য থাকে তাহলে আজকের এই মজলিসে আসা, বসা, শোনা এটা সার্থক হবে, অন্যথায় তেমন কিছু উপকার হবে না, সেরকম কোনো ফায়দা হবে না। ওই সুবহানাল্লাহ দিবেন, নগদ সওয়াব পাবেন, দান করবেন, নগদ সওয়াব পাবেন, জান্নাতের বাগানে বসলে যেগুলো হয় আর কি সেগুলো পাবেন, এক্সট্রা কিছু আপনি অর্জন করতে পারছেন না। এজন্য আপনার মাকসাদ থাকাটা জরুরি। আল্লাহ আমাদেরকে যে আলোচনা শুনিয়েছেন তার মধ্যে যা ভালাই আছে গ্রহণ করার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, আজকে কত সহজে আমরা পেয়ে গিয়েছি। মসজিদে আযান হচ্ছে, শুনছি, মনটা খুশি হয়ে যাচ্ছে, ঠিক না? বলবো, মনে রাখবেন আপনার গ্রামে মসজিদটা অত সহজে হয়ে যায়নি, হঠাৎ করে তৈরি হয়নি। এটা ভারতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়, মসজিদ ভারতীয় সংস্কৃতির নয়। এই যে পোশাক পরেছি এটা আমার দেশীয় সংস্কৃতি নয়, টুপি, জুব্বা, দাড়ি এগুলো আমার দেশীয় সংস্কৃতি নয়, কথা ঠিক বলছি না? বলবো, এই জলসা এটা আমার ভারতীয় সংস্কৃতি না। এলো কোথা থেকে? এটা এসেছে কোথা থেকে? এ তো পুরো আরবীয় সংস্কৃতি, এখানে এলো কিভাবে? প্রশ্ন আসে না, আসেনি? ইসলাম তো ভারতে জন্ম নেয়নি, ইসলামের জন্ম ভারতে নয়। একটু বললে খুশি হব, ইসলামের জন্ম কোথায়? সবাই মিলে বলে, আরবের ওই মক্কা নগরীতে, মরুভূমির মাঝখানে 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী রাসূল পয়গম্বরদের মধ্যে আল্লাহ আমার নবীকে আখেরি নবী করে পাঠালেন, শেষ নবী হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহর একত্ববাদের কালেমাকে প্রতিষ্ঠা করলেন ওই মরুভূমির মাঝখানে। এবার ওখান থেকে মদিনায় গেলেন, ইসলাম মদিনায় ছড়িয়ে গেল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী তো ভারতে আসেননি, ভারতে ইসলাম এলো কি করে? প্রশ্ন আসে না, আসেনি? ভারতে এসেছিলেন আমার নবী, এখানে এসেছিলেন নাকি? তাহলে এখানে ইসলাম পৌঁছলো কি করে? আমার নবী আমেরিকায় যাননি, জাপান যাননি, চীন যাননি, কুয়েত যাননি, কাতার যাননি, বাহরাইন আমার নবী যাননি, তাহলে সেখানে ইসলাম আছে না নেই? তো পুরো মিডল ইস্ট দেখেন, পুরো তো ইসলামিক কান্ট্রি এখন। তো আমার প্রশ্ন এই জায়গায়, আমার নবী এই সব জায়গাগুলোতে যাননি, তো ইসলাম গেল কি করে? জাহাজে করে? একটু বলেন না, উটের পিঠে করে? কিভাবে গেল? কে নিয়ে গেল? আমার নবী তো হাত ধরে এই ভারতীয় এই মানুষগুলোকে হাত ধরে ধরে কলেমা পড়াননি, পড়ালো কারা? এই প্রশ্নের জবাবটা খুঁজে বার করতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে বলছি, এই প্রশ্নটা নিজেকে করুন আর উত্তরটা খুঁজে বার করুন। কেন নিজেকে প্রশ্নটা করবেন? কেননা আজকে আমরা অনেক দল, অনেক মত দেখতে পাচ্ছি। একটা গ্রামে 4-5টা দল, যদিও আপনার এলাকায় নেই মনে হয়, নেই তো? এই মোবাইল কোম্পানির দল নেই? মোবাইলে ভিডিও দেখা দল আছে? ও মোবাইলে দেখলো, উনি তার অনুসারী হয়ে গেল। বাহ, মানতে হবে তার বক্তব্যের তাসির আছে, তার বক্তব্যের পাওয়ার আছে। ভালো করে কথা বুঝবেন। এই যে এতগুলো দল, একটা দলের অস্তিত্ব থাকবে না যদি এই প্রশ্নের জবাবটা খুঁজে বার করতে পারে। এটা জরুরি। এরা আপনার আমার কাছে মোবাইলে, ফেসবুকে আসে আর এমন একটা হাব ভাব দেখায় যেন এরা আমাদের কাছে ইসলামটা পৌঁছে দিয়েছে। এমন একটা গরম দিয়ে কথাবার্তা বলে যে আমরা ইসলাম ওদের কাছ থেকেই পেলাম, এতদিন আমরা সব মুসলমান ছিলাম না। ঠিক যেমন 2014 সালের পরে ভারত স্বাধীন হয়েছে বলে একটা
শুনেছেন না শুনেন? ঠিক ওই রকমটাই। এতদিন মুসলমান ছিলাম না, এরা এসে আমাদের মুসলমান করেছে, এমন একটা হাব ভাব। একটু ইতিহাস ঘাটেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আছে, একটাও যেন খোলা না থাকে, সবকটা এখনই খুলুন, সবকটা এখনই বন্ধ করুন, কোন রকম আর কোন রকম মানা করেছিলাম, বললে যে আমরা লাইভ দিচ্ছি না, কিন্তু দরকার নেই, যত ফিতনা ইউটিউবে হয় ছেড়ে দেন, বন্ধ করতে হবে, পুরো ক্লোজ করে দেন। আপনি হয়তো কাটিং করবেন না, অন্য কেউ কাটিং করে এমন করবে না, এরকম হয়েছে, কথা ছোট্ট কথা কেটে নিয়ে ছেড়ে দিয়েছে। আমি সে বিষয়ে কথাই বলিনি, কোথাকারের মানে সেই উদর বোঝা বুদর ঘাড়ে বলে না, ঠিক ওই রকম করে দিয়েছে, দরকার নেই, ক্লোজ করে দেন। চলেন, যেটা বলতে চাইছি, তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠিত ইসলাম ছড়িয়ে দিয়েছেন কারা? আঙুলগুলো বার করেন, সাহাবায়ে কেরাম। প্রথমে কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুআখিরিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলা গণেরা। একবার জোরে হয় না সুবহান। এই সকল ব্যক্তিবর্গ যাদের কথা বললাম, এনারা প্রত্যেকে মেহনত করে, পরিশ্রম করে এই আল্লাহর একত্ববাদের কালিমাকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিলেন, এমন ভাবে পৌঁছে দিলেন, আজকে পৃথিবীর এমন একটা দেশ নাই যে দেশে আল্লাহর ইসলাম নাই। একবার জোরে হয় না, আর একটু জোরে হয় না।